আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি করলা দিয়ে একটা খুবই মজার একটা রেসিপি বানাবো। তবে এই রেসিপিটা যারা করলা পছন্দ করেন তারাই পছন্দ করবেন আমার মনে হয়। আর যারা করলা খান না তাদের হয়তো ভালো নাও লাগতে পারে। এই যে আমি করলাটা এরকম পিস পিস করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কেটে মাঝখানের বিচিগুলো আমি ফেলে দেব। সবগুলো আমি একই নিয়মে বিচিগুলো ফেলে নিয়ে নিচ্ছি। তবে এটা একটু মোটা করে কাটলে ভালো হবে। আর যদিও আপনারা তিতাটা পছন্দ না করেন, এটাকে একটু হালকা ভাপ দিয়ে তিতাটা ফেলে দিতেও পারেন। এই যে আমার করলাগুলো এভাবে করে আমি ছাড়িয়ে নিয়েছি বিচিগুলা। এখন আমার যা যা উপকরণ লাগবে, এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। কাঁচামরিচ আমি 2 কালার নিয়েছি একটু সৌন্দর্যের জন্য। আর এই যে এখানে আমি মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি মুরগির মাংসগুলো একটু ব্লেন্ড করে নিব। এই জন্য ব্লেন্ডারে দিয়ে এই যে এমন করে একটু মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমার মাংস তৈরি হয়ে গেছে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। আর জিরার গুঁড়া 1/2 চা চামচ। তারপরে কালো গোলমরিচ 1 চা চামচ, সয়া সস 2 চা চামচ, আর এখানে ধনে গুঁড়া 1 চা চামচ, তারপরে গরম মশলা 1 চা চামচ, আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলোও 1 চা চামচ। অবশ্যই ছোট চামচের করে 1 চামচ করে দিবেন, বেশি দিবেন না। আর এই যে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিব আদা রসুন বাটা। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। আর এখানে আমি একটা ডিম দিব। ডিম দিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার দিব 2 চা চামচ। দিয়ে এখন ভালো করে মেখে নিব। দেখেন এরকম একটু আঠালো আঠালো ভাব, এরকম করে সব ভালো করে আমি মেখে নিব। এই যে এখন আমি হলুদ আর লবণ দিয়ে করলাগুলোকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটা আগেও মেখে নিতে পারেন, বা বললাম না ভাপ দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভাপ দিয়ে পানিটা ফেলেও নিতে পারেন। তবে বেশি ভাপ দিবেন না, করলাটা নরম হয়ে যাবে। তবে আমি ডাইরেক্ট কী করেছি, কেন আমার করলার তিতাটা ভালোই লাগে। এখন আমি এই মাংসের পুরটা এই যে করলার মাঝখানে এভাবে করে দিয়ে দিচ্ছি। সবগুলো একই নিয়মে আমি এটা করে নেব। এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, অনেক ভালো লাগবে। যারা করলা পছন্দ করেন তাদের তো অনেক ভালোই লাগবে। আর যারা পছন্দ করেন না তারাও হয়তো খেতে পারেন, এটা অনেক খেতে মজা। এই যে আমি এখন ভাজতে দিয়ে দিলাম। তবে করলাগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি। এই জন্য চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিবেন, আস্তে আস্তে করে ভাজবেন, তাহলে করলাটা সিদ্ধ হয়ে যাবে। এরকম করে বানিয়ে বাসায় মেহমান আসলে পরিবেশন করতে পারেন, দুর্দান্ত লাগবে। মেহমানও দেখে খুশি হয়ে যাবে। এটা দেখতে যেমন সৌন্দর্য লাগছে, খেতেও তেমনি মজা। অবশ্যই রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন। যে আমি একটু পরপর উল্টিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা কমিয়ে আমি ঢেকে এটাকে ভাজছি যাতে করলাটা নরম হয়ে যায়, ভাজা হয়ে যায়। আবার ঢেকে দিচ্ছি। একই নিয়মে আমি সবগুলা করলায় ভেজে নেব। এই যে আমি এভাবে করে সব বানিয়ে ফেলেছি। এখন বাকি সবগুলো আবারও ভেজে নেব। আপনারা চাইলে এভাবে বানিয়ে কিছুক্ষণ ফ্রিজেও রেখে দিতে পারেন।
আমি যে এগুলো বানিয়ে সাথে সাথে ভেজেছি দেখেন, একটাও কিন্তু ভেঙে যায়নি। খুব সুন্দরভাবে আমার ব্যান্ডিংটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, দেখতেও সুন্দর লাগছে। এই যে তৈরি হয়ে গিয়েছে আমার করলা দিয়ে দুর্দান্ত রেসিপি। এটা আপনারা বিফ দিয়ে, তারপরে চিংড়ি মাছ দিয়ে করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে করলেও অনেক মজা লাগবে এবং গরুর মাংস দিয়ে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।